আলম চেয়ারম্যানের বাড়িতে সরকারি চাল পাওয়া গেছে। সাদিয়া, আমি চাইলে এই মামলা 2 মিনিটে শেষ করে দিতে পারি। এইবার কিন্তু মজিদ মেম্বার নিজের পাতা পান্দে নিজে পইরা গেছে। অনেক চালাকি কইরা মহাজন চেয়ারম্যান সাহেব এবং সাদিয়াকে পাশাইয়া ফেলছে, কিন্তু এই দিকে এই চালাকি সকল রহস্য বের কইরা পালাইছে সাহেব। অনেকেই বলতে পারেন মজিদ মেম্বার তো গোডাউনে চাল রাখার বিষয়টা স্বীকার করছে, কিন্তু এই দিকে যে সাদিয়ার খালা খালুও পাইসা গেছে মজিদ মেম্বারের কাছে, এইটা কিন্তু এখনো কেউ টের পান নাই। যদিও 7 বিঘা সম্পত্তি থেকে 10 বিঘা সম্পত্তির লোভ দেখাইছে এই মজিদ মেম্বার সাদিয়ার খালা খালুরে, সাদিয়াকে তার কাছে বিয়ে দিলে, কিন্তু এইখানে তাদেরকে এই লোভ দেখাইয়া একটা মানুষরে বোল্ড আউট কইরা সে কোনের দায় এই সাদিয়ার খালা খালুরে পাশাইয়া অন্যদিকে মজিদ মেম্বার সাদিয়া এবং সাদিয়ার বাবারে বাধ্য করবে। কিন্তু এর আগে যে সাহেব কিছু রহস্য, এই চালাকির রহস্যটা উন্মোচন করছে, সেইটার একটা সূত্র হইতেছে মজিদ মেম্বার যেখানে নিজেই স্বীকার করছে, আরে কাকা আমি তো আপনার গোডাউনে এই সরকারি চালটা আমি নিজেই রাখছি, আপনারে বলছি, আপনি হয়তো বুইলা গেছেন। এই ঘটনাটা মূল সূত্রপাত হয়েছে। সেই সূত্রপাত থেকে এখন 20টা সেকেন্ড সময় চাই। আজকের ভিডিওতে যদি 20,000 লাইক কমপ্লিট করতে পারেন, আগামী 2 দিনের মাথায় আসতে যাচ্ছে সাহেব নামে গোলাম নাটকের 9 নাম্বার পর্বটি। এই জন্য আজকের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এখনই কমেন্ট করে জানিয়ে দেন কারা কারা চান 9 নাম্বার পর্বটি। তো চলুন শুরু করা যাক। তো মজিদ মেম্বারের এই চালাকি মূলত সাহেব দইরা ফেলছে। তবে সেই সাহেবের চালাকির সেই বিষয়টার আগে যে সাদিয়ার খালা খালু, এদেরকে যে মজিদ মেম্বার ব্যবহার কইরা এদেরকে পথ থেকে সরাইয়া মহাজন এবং সাদিয়াকে বিপাকে পালায় মজিদ মেম্বার বিবাহ কইরা ওই 7 বিঘা সম্পত্তি সহকারে পুরা চেয়ারম্যান বাড়ি এবং পুরা এলাকাতে রাজত্ব করতে চাইছে, এই খবরটা কিন্তু সাদিয়ার বাড়ির কাজের লোকে কিন্তু সাহেবের কাছে পৌঁছাইয়া দিছে। তো সাহেবের এন্ট্রিটা 9 নাম্বার পর্বে আসলে এমন একটা প্রভাব ফেলবে যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। সাহেব নামে গোলাম নাটকের 9 নাম্বার পর্বে সাদিয়ার খালা খালু তাদের বাড়ি থেকে বোল্ড আউট হয়ে যাবে। অন্যদিকে মজিদ মেম্বারের যে সূত্রপাত যে আমি নিজেই গোডাউনে চালটা রাখছি কাকা, আপনি হয়তো বইলা গেছেন, আপনি হয়তো জানেন না, এই বিষয়টা সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াইব সাহেবের জন্য। যেইটা সূত্র ধরে ওই যে সাদিয়ার খালা খালুরে পাশাইয়া যে একটা লোকরে গোডাউনে যেহেতু নকল চাবি বানায় আনিছে মাইরা গোডাউনে রাইখা, এইটা যখন মহাজন চেয়ারম্যানের উপরে পাশাইতে চাইবো, ঠিক তখনই ওই ঘটনাটার সূত্র ধরে এই মজিদ মেম্বারকে পাশায়া দিবে এই সাহেব। কারণ সাহেবকে অনেক ভয় পায় এই মজিদ মেম্বার, যে যেখানে মহাজনকে না বলে তার গোডাউনে চাল রাখতে পারে, তাহলে মহাজনের চাবি মহাজনের কাছে, সে যে তখন চালটা রাখলো কিভাবে রাখলো, এই প্রশ্নটা এখন না উঠলো তখন উঠবে। তার মানে তার কাছে কোন চাবি আছে, মহাজন ঘরে চেক করলে তার চাবি পাবে, তাহলে তার কাছে দ্বিতীয় কোনো চাবি আছে, তাহলে এই দ্বিতীয় চাবিটা কার কাছে আছে? একমাত্র মজিদ মেম্বারের কাছে আছে। যার কারণে ওই ঘটনার সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই মজিদ মেম্বারই জড়িত, যার কারণে সাদিয়া এবং সাহেবের বিষয়টা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু এই দিকে সাহেবের জন্য নতুন আরো একটা ঝামেলা সৃষ্টি হবে। জিন্নাত মানে তার এখনকার মহাজনের মেয়ে জিন্নাত কিন্তু সাহেবকে মনে প্রাণে পছন্দ করে, যেটার জন্য মূলত জিন্নাত এখানে সেটা বললে মজিদ মেম্বার এইটা জানার পরে কিন্তু নতুন একটা মোড় নেবে, যেটা মজিদ মেম্বারের জন্য অনেকটা টার্নিং পয়েন্ট হইলো, সাহেবের জন্য তেমন একটা টার্নিং পয়েন্ট হবে না। এই জন্য সাহেব নামে গোলাম নাটকের 9 নাম্বার পর্বটা যারা দেখতে চান তারা আজকের ভিডিওতে বেশি বেশি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এখনই কমেন্ট করে জানাইয়া দেন। তো আমরা বেশি কথা না বাড়াই, কিছু কথা মূল কথা বলে আমরা আস্তে আস্তে আজকের ভিডিওর মূল গভীরে ঢুকে যাবো। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও মূল গভীরে ঢুকে যাওয়া যাক। তো মূলত বিষয়টা হচ্ছে সাহেব নামে গোলাম নাটকের 9 নাম্বার পর্বটি আপনারা যারা যারা দেখতে চান তাদের জন্য একটা স্পেশাল সুখবর দিয়ে আমরা আজকের ভিডিওটা শুরু করেছি। তো যেটা ভিডিও শুরুতেই আপনাদেরকে সেই স্পেশাল সুখবরটা দিয়েছি, আপনারা হয়তোবা অনেকেই বলতে পারেন সেই স্পেশাল সুখবরটা কি। সেটা বলার পূর্বে আমরা মুহূর্তে আমাদের এখানে একটা ন্যাচারাল পরিবেশে বসে আপনাদেরকে রিভিউটা করতেছি।
সেই দৃষ্টিকোণ থেকে সাহেব নামে গোলাম নাটকের 9 নম্বর পর্বটি আগামী 3 দিনের মাথায় আসতে যাচ্ছে। অনেকে প্রশ্ন করতে পারেন 3 দিনের মাথায় যদি আসে আমরা আপনাদেরকে কেন লাইকের কথা বলেছি 20,000। তো এই 20,000 লাইকের কথা বলার পিছনে একটা করে সেইটা হচ্ছে যে আপনারা কতটুকু আগ্রহী সাহেব নামে গোলাম নাটকের মূল এপিসোডটা দেখার জন্য, 8 নম্বর পর্বটা দেখার, 9 নম্বর পর্বটা দেখার জন্য। সেই আগ্রহটাই আজকের ভিডিওতে আপনারা প্রকাশ করবেন। সো সাহেব নামে গোলাম নাটকের 8 নম্বর পর্বটি ইতিমধ্যে রিলিজ হয়ে গেছে। এখন শুধু অনেকেই 9 নম্বর পর্বের জন্য অপেক্ষা করছেন। সেজন্য আসলে 8 নম্বর পর্ব দেখে 9 নম্বর পর্বের জন্য যারা অপেক্ষা করছেন তাদের জন্য স্পেশালি আজকের এই ভিডিওটি। তো সেই জন্যই আমরা বারবার আপনাকে রিকোয়েস্ট করি আজকের ভিডিওটি অ্যাটলিস্ট না টেনে পুরোপুরি দেখবেন, অন্তত 5 থেকে 10 মিনিট দেখবেন। যদি পুরোপুরি নাও পারেন কারো যদি তার, সেজন্য অন্তত 5 থেকে 10 মিনিট আজকের ভিডিওটা দেখবেন, এইটুকু রিকোয়েস্ট আপনাদের প্রতি আমাদের রইল। এখন একেবারে বিলের কিনারে চলে আসলাম, যেটা হচ্ছে আমাদের জন্য খুবই অ্যানোয়িং একটা ব্যাপার যে আমরা আজকে আমাদের স্টুডিও থেকে আপনাদেরকে ভিডিওটা দিতে পারলাম না, সরাসরি আমাদেরকে বিলে চলে আসতে হইল। সো এইটাও অনেকে মনে করতে পারেন এটার পিছনে রিজনটা কি। রিজন কিন্তু অনেক কিছুই থাকে, হ্যাঁ। তো সেই রিজন অনুযায়ী আমরা কিন্তু আপনাকে এই বিষয়টা কনফার্ম করতে চাইতেছি। তো সাহেব নামে গোলাম একটি জীবনমুখী সামাজিক নাটক, ইসলামিক নাটক। এটা রিলিজ হবে ঈগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে আগামী 3 দিনের মাথায়। তো এখন কারা কারা চান সেইটা হচ্ছে আপনাদের মধ্যে দেখার অনুপ্রেরণা তার থাকতে হবে। অনুপ্রেরণা থাকলে আমরা হয়তোবা আপনাদের জন্য হচ্ছে সেটা নিয়ে আসবো। তো আমরা ব্লগিং স্টাইলে হচ্ছে আজকে আপনাদের জন্য সাহেব নামে গোলাম নাটকের মূল এপিসোডটা নিয়ে আসতে চাই, যেটা হচ্ছে ব্লগিং স্টাইলে, ঠিক আছে। তো এই ব্লগিং স্টাইলে সাহেব নামে গোলাম নাটকের মূল এপিসোডটা রিভিউ করতেছি, কারণ তারা দেখতে পাইতেছেন আমরা খুবই সুন্দর একটা জায়গায় বসে আছি, হচ্ছে আমাদের একদম বাড়ির পাশেই। তো আমরা সেইখানে বসে আজকের এই সুন্দর রিভিউ, যেটার দ্বারা আপনারা অনেক উপকৃত হবেন। তো সাহেব নামে গোলাম আসলে অনেক স্পেশাল একটা নাটক, যেটার জন্যই আসলে সাহেব নামে গোলামের মূল এপিসোডের জন্য অনেকেই অনেক বেশি অপেক্ষা করছেন, যেটা আমরাও আপনাদের মতো অপেক্ষমান। এখন কখন আসবে, কখন আসতে যাচ্ছে, সেই বিষয়টা অনেক কিছুর উপরে বেসিস করে, হ্যাঁ। আমরা সেই বিষয়টাই আপনাকে ক্লিয়ারভাবে হচ্ছে জানাতে চাই। সাহেব নামে গোলাম যেহেতু একটা বাস্তবমুখী সামাজিক নাটক, সেইটাকে আমরা খুব সুন্দরভাবে আপনাদের সম্মুখে জানাইতে চাই। এখন সাহেব নামে গোলাম নাটকের মূল এপিসোডটা দেখতে হইলে আজকের ভিডিওতে আপনারা বেশি বেশি লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে। এটা হচ্ছে বাধ্যতামূলক কথা। তো এখন আপনারা কতটুকু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন সেটা আপনাদের উপরে বেসিস করে। আর আমরা যেহেতু আপনার জন্য নিত্য নতুন এপিসোড নিয়ে আসি, সেই এপিসোডের মধ্য দিয়েই আমরা আপনারগুলা কনফার্ম করতে চাই। তো এখানে সাহেবকে যেখানে সাদিয়া ব্ল্যাকমেইল করছে, সাদিয়া এত দূরে ঠেলে দিছে, সেই সাহেবকে কিন্তু সাদিয়াই আবার গ্রহণ করবে। তবে এখানে ঝামেলা আরেকটা হইতে পারে, যেইটা আমি আপনাকে আস্তে আস্তে মেলাটার ব্যাপারে সাদিয়া আবারও গ্রহণ করতে হইতে পারে সাহেবকে। তবে সাহেব এখানে যদি মতামত নাও দেয়, সেটা আরও কিছু বিষয়বস্তু এখানে সাহেব, কারণ সাহেব এখন যে মহাজনের আন্ডারে কাজ করে, সে মহাজনের একটা মেয়ে জিন্নাত মোটামুটি আবার সাহেবকে অনেক বেশি পছন্দ করে। সে আবার অরিজিনালি পছন্দ করে বিকজ সে ধার্মিক মাইন্ডের। তো জিন্নাতের বিয়ের জন্য এখন এখানে নতুন একটা সূচনা সৃষ্টি হইতে পারে, যেহেতু মহাজন চাইবে যে মহাজনের মেয়েটাকে সাহেবের কাছে বিয়ে দেওয়ার জন্য। কিন্তু ওই এখন যে মহাজনের আন্ডারে সাহেব আছে,
ওই মহাজনও চাইবে তার মেয়েটাকে সাহেবের কাছে বিয়ে দেওয়ার জন্য, কারণ এরকম একটা ছেলে খুঁজে পাওয়া দুষ্কর বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী, বর্তমান সমাজে, যার কারণে প্রত্যেকে চায় তাদের মেয়েকে সাহেবের কাছে বিয়ে দেওয়ার জন্য। সো সাহেব এটাকে আসলে কতটুকু গ্রহণ করবে, কতটুকু গ্রহণ করে নেবে, এটা একমাত্র সাহেবে বলতে পারে। তো সেই দৃষ্টিকোণ থেকে সাহেব নামে গোলাম নাটকের মূল এপিসোডটা আসলেই অনেক বেশি স্পেশাল হইতে যাচ্ছে। স্পেশালি যারা যারা অপেক্ষা করতেছেন সাহেব নামে গোলাম নাটকের মূল এপিসোডের জন্য, তাদের জন্য আজকের ভিডিওটা খুবই স্পেশাল হতে যাচ্ছে। এই জন্য কারা কারা চান তারা তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা যারা চান না তারা তো কমেন্ট করে জানাবেনই না। এগুলো আসলে আপনাদের উপরে নির্ভর করতেছে। সাহেব নামে গোলাম নাটকের জন্য যারা যারা অপেক্ষা করতেছেন তাদের উপরে নির্ভর করতেছে। এই হচ্ছে মূলত বিষয়। তো আমি আপনাদেরকে কমপ্লিটলি সেই বিষয়গুলা একটু একটু করে বোঝানোর চেষ্টা করছি। তো সাহেব নামে গোলাম একটা ইসলামিক নাটক, এটা বলার কোনো অবকাশ নাই, সন্দেহও নাই। যার কারণে সাহেব নামে গোলাম নাটক নিয়ে অনেকেরই অনেক বেশি চাওয়া পাওয়া, যে এখানে অ্যাকচুয়ালি লাস্ট ফিনিশিংয়ে সাহেবের সাথে কি হইতে যাচ্ছে। তো সাহেবের জন্য এটা একটা প্লাস পয়েন্ট বটে। বড় মেয়া কই যায়? ফলাও যাবে জেলাওকে এইটা হইল যে একটু বায়না ধরা বাপের সাথে। তো মূলত আমি যেখানে রিভিউটা করতে বসছি এখানে আশেপাশে অনেকে আসা যাওয়া করতেছে, সেই দৃষ্টিকোণ থেকে আসলে আমার রিভিউটা করতে একটা একেবারে যে স্বাচ্ছন্দ্য বোধ হচ্ছে বিষয়টা এমন না। সবাই আসা যাওয়া করতেছে, সবাই আসা যাওয়ার প্রেক্ষিতে রিভিউটা আমাকে একটু জেনে বুঝে শুনেই করতে হয়, একটু অন্যভাবেই করতে হয়, চতুর্দিক বিবেচনা করে করতে হয়। এখন অনেক কিছুই আসলে আমাদের আয়ত্তের মধ্যে থাকে, আবার অনেক কিছু থাকেই না। যেহেতু নাটকটা একটু পরে রিলিজ হয়ে যাবে, এই বিষয়টা নিয়ে আমি খুব বেশি চিন্তিত। অ্যান্ড এই চিন্তার বিষয়টা আমার মধ্যে কাজ করছে, কয়েকটা রিজন আছে এই চিন্তার বিষয়টা আমার ভিতরে কাজ করার। এই রিজনগুলো আপনাদেরকে আস্তে আস্তে বলবো, আস্তে আস্তে বলে হচ্ছে মানে এটা সোজা কথা, আসলে ইগল টিমের সাথে আমাদের কোনো যোগাযোগ নাই, কিন্তু আপনাদেরকে নাটকটি দেওয়ার জন্য, বোঝানোর জন্য আমরা কিছু ফর্মালিটিস মেনটেন করতে হয়। যে ফর্মালিটিস মেনটেন করতে গিয়ে আমাদেরকে নাটকগুলোর কিছু যাতে বেশি ভিউজ হয় সেই জন্য আমাদেরকে কিছু মিথ্যের আশ্রয় নিতে হয়। যেহেতু ইগল টিমের সাথে আমাদের কোনো জান পাইচান নাই, তো দেখা যায় যদি আমরা ইগল টিমের সাথে কথা হইছে আর আপনার জন্য আপকামিং এপিসোডটা নিয়ে আসতেছি, এই কথাগুলো বললে হয়তো বা আপনারা অনেক আগ্রহ প্রকাশ করেন। সেই দৃষ্টিকোণ থেকে আসলে এই কথাগুলো বলা, বাট কথাগুলোকে কীভাবে নিচ্ছেন সেটা আপনারা জানেন। বাট ভাই আমরা আসলে 2টা টাকা ইনকামের জন্য কিছু ফর্মালিটি মেনটেন করি, মেনটেন করে আপনাকে কিছু সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি। যেমন ধনী গরিবের লড়াই রিলিজ হয়ে গেছে, তারপরে সাহেব নামে গোলাম রিলিজ হবে। তো এই সব কিছু মিলিয়ে আসলে যে বিষয়গুলো দাঁড়ায় এইটার জন্যই আমরা অপেক্ষা করি। তো সেই দৃষ্টিকোণ থেকে সাহেব নামে গোলাম আসলে স্পেশাল হইতে যাচ্ছে, যেটা আসলে আমাদের সবার দেখা উচিত। তো মূলত আমরা এখন যে ভিডিওটা করতেছি এটা করতে হবে মিনিমাম 16 মিনিট, কারণ এইটার পরে হচ্ছে আমাদের আরও
4 মিনিটের একটা ভিডিও করতে হবে, যেটা ভিডিও শুরুতে আমরা দেব সাহেব নামে গোলাম নাটক সম্পর্কে। এখন নাটকের মূল এপিসোডটা দেখাই, তো সেইটা দেখার জন্য বইসা যাইতে হবে। বইসা যায় তারপরে সেইটা দেখাই, এর মধ্যে আবার আপনাকে জানাইয়া এটা এডিট কইরা হচ্ছে রিলিজ দিয়ে দিতে হবে। রিলিজ দেওয়ার পর এসেন এখন কিছু ভালো ভিউজ আসতে পারে। তো এইটা খুবই ভালো লাগছে। এখনো 5টা মিনিট। তো আপনার কাছে কেমন লাগতেছে? ব্লগিং আকারে আমি আপনাকে বিষয়বস্তুগুলো দেখানোর চেষ্টা করতেছি, যেহেতু আমার ফোনের ক্যামেরাতে ওআইএস রয়েছে, সেক্ষেত্রে আমার ফোন ক্যামেরা কাঁপে না। এটাও একটা সুন্দর বিষয় এবং খুবই ব্রাইট একটা ভিডিও প্রোভাইড করার আপনার চেষ্টা হইতেছে। উফ, মনে হয় যে ডিএসএলআর বাইক, মানে একদম যে ডিএসএলআর এর দরকার হয় প্রত্যেকটা সময়, বিষয়টা কিন্তু এমন না। হ্যাঁ, সো আমি একটু পিছনের ক্যামেরা দিয়ে আপনাকে কি চেষ্টা করি। এখন আমি আছি আলট্রা ওয়াইডে। এইটা হচ্ছে আমাদের ঘরবাড়ি, এই দিকটা হচ্ছে মানে একদম নিরিবিলি। দেখেন এই দিক হচ্ছে বিল। আমি আরেকটু জুম দিয়ে যে দেখাই, খুব সুন্দর লাগতেছে। সো সব কিছু মিলিয়ে আসলে সাহেব নামে গোলাম নাটকের জন্য যে আমরা এপিসোডটা আপনার জন্য তৈরি করতেছি, এইটা অনেক পাওয়ারফুল হইতে যাচ্ছে। তো অনেকভাবে অ্যাঙ্গেল অনেকভাবে আমরা চেঞ্জ করার চেষ্টা করি, অনেকভাবে সেটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, কিন্তু আপনারা যদি সেটা না বুঝেন অ্যাটলিস্ট আমাদের কিছু করার থাকবে না। সো আদারওয়াইজ আস্তে আস্তে আপনাদেরকে এই বিষয়গুলো মাইনে নিতে হবে। সাহেব নামে গোলাম ইজ এ বিগ থ্রটল ডাউন অ্যান্ড পারফেক্টলি এটাকে অ্যাচিভমেন্ট করা এবং এটা আপনাদের সম্মুখে তুলে ধরা, এটা এই যে বুদ্ধি খাটাইয়া যে কাজগুলো করতেছি, এটাও কিন্তু অনেক বড় একটা ব্যাপার। ঘটনা কি, আমার হাত এখানে সাদা দেখা যাচ্ছে, তার মানে না, এখন ঠিক আছে। আসলে ক্যামেরা অ্যাঙ্গেলের অনেকগুলা কারণ থাকে, যে কারণগুলো আসলে সবাই মেনটেন করতে পারে না। এই যে এখানে আবার অনেকগুলা হাঁস, একদম আমাদের যে পুকুর পাড়ে। তো কতটা নিখুঁতভাবে আমি আপনাদের জন্য ভিডিওটা রেকর্ড করার চেষ্টা করতেছি, এইটা নিয়ে যে আপনি এইভাবে একদম ব্লগিং করবেন, অনেক ভালো ভিডিও দেয় সেটা ঠিক আছে, কিন্তু সেটা করা সম্ভব হয় না অনেক ক্ষেত্রে। কারণ এই ফোনটা আসলে অনেক ওজন। হ্যাঁ, তো অনেক ওজনের কারণে এটা দিয়ে আপনি ব্লগিং করবেন, ব্লগিং করাটা এত সহজতর হয়ে যাবে না, সহজতর হবে না। এই জন্য এখানে আমি গাছের সাথে ঠেক দিয়ে হচ্ছে আপনার সাথে কথাগুলো বলছি, কারণ বাইরে ভাই আমার ফোনটা এত ওজন। এখন যে সাহেব নামে গোলাম নাটকের রিভিউ করতেছি, ফ্যাক্টগুলো আপনাকে জানাচ্ছি, এইটা অনেক কষ্টসাধ্য হয়ে যায়। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, যেহেতু আমি আস্তে আস্তে আপনাদেরকে সকল তথ্যগুলো দিয়ে দিছি। এখন আমরা ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে আসছি, অনেক কিছু ডিসকাস করার সময় এখন চলে আসছে, যে আপনি সাহেব নামে গোলাম নাটকটা অ্যাকচুয়ালি কতটুকু চাচ্ছেন, এইটাও ডিসকাস করার একটা বিষয়, যে আপনি কতটুকু আগ্রহী আছেন সাহেব নামে গোলাম নাটকের মূল এপিসোডটা দেখতে, এইটাও একটা ডিসকাস করার বিষয়। তো সব কিছু মিলিয়ে আশা করি আপনারা সাপোর্ট দিলে আজকের এই রিভিউটা অনেক বেশি ভাইরাল হবে, যেখান থেকে আমার জন্য প্লাস পয়েন্ট হবে অ্যাটলিস্ট। তো অনেক বেশি ভাইরাল হইলে হয়েছে কি, 2টা টাকা ইনকাম হবে। কালকে সারাদিনে আমার মনে হয় 1000 না 1500 টাকা ইনকাম হয়েছে। মনটা অনেক খারাপ ছিল ভাই, অনেক কষ্ট করে ভিডিওগুলো দেয়, এই ভিডিও থেকে আমার মিনিমাম 2-3 হাজার টাকা ইনকাম আশা করি। 2000 আসলেও নিজের কষ্টটা সার্থক হয়, সেজন্য চেষ্টা করি, কারণ পরিবার পরিজন নিয়ে চলতে গেলে আসলে সব কিছুর পাশাপাশি টাকাটা অনেক বেশি ম্যাটার করে।
সো সাহেব নামে গোলাম নাটকের মূল এপিসোডটা যারা যারা দেখতে চান তারা অবভিয়াসলি আজকের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর কে কোন জেলা থেকে দেখছেন, সেটা বাংলাদেশ নাকি ইন্ডিয়া, সেটাও অবশ্যই আজকের ভিডিওতে কমেন্ট করে জানাবেন। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইগল টিমের ভিডিও দেখবেন, আমাদের মিস্টার জাহিদ ভিডিও ইউটিউব চ্যানেলের ভিডিও দেখবেন এবং সাহেব নামে গোলাম নাটকটি দেখবেন। তো এই ছিল আজকের ভিডিও।